একদিন মৃত্যু আমাকে সব ভুলায় দিবে, সব ভুলায় দিবে। তো এই সূরাটার নাম হলো সূরা মুলক। এটা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সূরা। মাত্র 30টা আয়াত এই সূরার মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সূরাটি যে নিয়মিত তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলেন তুমজিহি মিন আযাবিল কবর, এই সূরা মুলক তাকে কবরের আযাব থেকে রক্ষা করবে। এটাই সূরার ফজিলত। এজন্য আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম, আমাদের মাদ্রাসাগুলোর তালিবে ইলম এবং আল্লাহওয়ালা বুজুর্গানে দ্বীন সব সময় রাত্রিবেলা ঘুমের আগেই এই সূরা মুলক তেলাওয়াত করে। এই 4-5 মিনিট সময় লাগে, কিন্তু এই সূরার বড় ফজিলত হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সূরা কবরের আযাব থেকে রক্ষা করবে, কবরের আযাব থেকে রক্ষা করবে। আমার ভাই, আমার বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস এই কথার প্রমাণ করে যে কবরে আযাব হবে। হাসরের আযাব তো আছেই, জাহান্নামের আযাব তো আছেই, কবরেও আযাব হবে। মেন বিচার তো হবে হাসরের ময়দানে, তার আগেই আযাব হবে কবরে। আপনারা সহজ বাংলায় বুঝবেন। আসামি যখন ধরে ফেলে তখন মামলার হিয়ারিং তো চলে, মামলার শুনানি তো চলে, কিন্তু সে কারাগারে ঠিকই আটকায় রইছে। কারাগারের কষ্ট যন্ত্রণা সে হাজতি হিসাবে ভোগ করতে থাকে। আবার যখন মামলার রায় হয় তখন সে আবার আসামির পরে হিসাব পড়ে, কিন্তু কষ্ট লাঞ্ছনা এটা তো তার শুরু হয়ে যায়। যদিও এখনো বিচার শেষ হয় নাই, বিচার প্রক্রিয়াধীন। 10 দিন, 50 দিন, 20 দিন, 1 মাস পর পর মামলার ডেট পরে শুনানি হয়, কিন্তু সে তো থাকে কারাগারে, সে তো থাকে কারাগারে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাফরমান সে তো হাসরের ময়দানে বিচার হবে চূড়ান্ত, কিন্তু কবর থেকেই আযাব শুরু, কবর থেকেই আযাব শুরু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি হাদিসের মধ্যে আছে একজন বিখ্যাত সাহাবী, আপনারা সবাই ওনার নাম জানেন, ইসলামের 3য় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে আছে, আমরা নিজে আত-তাযকিরা, আমার কাছে কিতাব আছে আরবি, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, ওখানে আছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন তো প্রচন্ড কাঁদতেন, ভীষণ কাঁদতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে উনার দাড়ি ভিজে যেত। তো উনার সাথীরা জিজ্ঞেস করতেন, হযরত আপনি জাহান্নামের কথা বললেও এত কাঁদেন না, অথচ কবরের দেখলে এভাবে কাঁদেন কেন?